কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তনে বিভ্রান্তি। ব্যাংক খাতের মৌলিক নীতিগুলোতে বাংলাদেশ ব্যাংক ঘন ঘন পরিবর্তন আনার কারণে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। গত জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদ হার নির্ধারণের নীতিতে একাধিকার পরিবর্তন এনেছে। এতে বাণিজ্যিক ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোও ঘন ঘন সুদ হারে পরিবর্তন এনেছে। ফলে রপ্তানিকারক, আমদানিকারক, ব্যবসায়ী ও আমানতকারীরা বিভ্রান্ত হয়েছেন। সংশ্লিষ্টদের হিসাব রাখার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ডলার সংকটের শুরু থেকে এর দাম নির্ধারণের বিষয়েও কেন্দ্রীয় ব্যাংক ঘন ঘন নীতির পরিবর্তন করেছে। এতে ডলারের দামে কোনো স্থিতিশীলতা ফেরেনি। নির্ধারিত দামে ডলারও পাওয়া যাচ্ছে না। ফলে নীতি পরিবর্তনের কোনো সুফল তো মেলেইনি, উল্টো বিভ্রান্তির ফলে ব্যাংক খাতে তারল্য সংকট যেমন প্রকট হয়েছে, তেমনি ডলারের সংকটও কাটেনি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকগুলোকে পরিচালনার স্থায়ী একটি নীতিমালা দরকার। ওই নীতিমালার বিষয়ে ব্যাংকগুলো তাদের নীতি পরিবর্তন করবে সময় সময়। তাহলে গ্রাহকরা যেমন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা বুঝতে পারবে, তেমনি ব্যাংকগুলো বুঝবে কখন কি করতে হবে। সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া ব্যাংকগুলো পরিচালনার বিশৃঙ্খলা দেখা দেবে, যেমনটি এখন চলছে। সূত্র জানায়, করোনার আগে থেকে ঋণের সুদ হার সর্বোচ্চ 9% বেঁধে দেওয়া হয়। 2022 সালে IMF থেকে ঋণ নেওয়ার বিষয়ে আলোচনার সময় সংস্থাটি সুদের হারের সীমা তুলে দিয়ে বাজারভিত্তিক করার পরামর্শ দেয়। একই সঙ্গে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ঠেকাতে সংকোচনমুখী মুদ্রানীতি অনুসরণের আওতায় সুদ হার বাড়ানোর উদ্যোগ নেয়। ওই সময় বাণিজ্যিক ভোক্তাসহ কিছু খাতে ঋণের সুদের হার বাড়ানো হয়। 2023 সালের জুলাই থেকে IMF-এর শর্ত অনুযায়ী ঋণের সুদ হারের সীমা তুলে দিয়ে করিডোর ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। এতে সরকারের 6 মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদ হারের সঙ্গে নির্ধারিত অংশ যোগ করে সুদ হার নির্ধারণের পদ্ধতি চালু করে। শুরুতে ট্রেজারি বিলের গড় সুদ হার ছিল 7.11%। প্রতি মাসে এই হার বাড়তে থাকে। এ কারণে সুদের হারও বাড়তে থাকে। ফেব্রুয়ারিতে ট্রেজারি বিলের সুদ হার বেড়ে ডাবল ডিজিটে পৌঁছে যায়।